হায় হায়, রমজান মাস চলে এসেছে, এখনো পর্যন্ত আপনি রোজার নিয়তটাই শিখলেন না। মনে রাখবেন, রোজার নিয়ত যদি আপনি না করে রোজা রাখেন, আপনার রোজা কিন্তু হবে না। নবীজি বলেছেন আপনাকে নিয়ত করতে হবে রোজার, তাহলে রোজা আপনার হবে। তাই রোজার নিয়তটাও আপনাকে জানতে হবে এবং শিখতে হবে। অনেকে আছে রোজার নিয়তই করে না, এভাবে রোজা রেখে দেয়, তাদের রোজা কিন্তু হবে না। নবীজি বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজই নিয়তের উপরে নির্ভরশীল। তাই অবশ্যই আপনাকে নিয়ত করতে হবে সুন্দরভাবে, তাহলে আপনার রোজাটা হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই আমি আপনাদেরকে আজকে খুব সহজেই স্ক্যানের মধ্যে বাংলা উচ্চারণ দিয়ে দেব, রোজার নিয়ত কিভাবে আপনি করবেন, এবং ওই দোয়াটা আমি সহিশুদ্ধভাবে আপনাদেরকে কয়েকটি বার পাঠ করিয়ে দেব। ঠিক এভাবে আপনি রোজার নিয়তটা করে রোজা রাখতে পারবেন ইনশাআল্লাহ। এবং আপনি যদি আরবি রোজার নিয়তটা না পারেন, তাহলে বাংলাতে অতি সহজে কিভাবে রোজার নিয়তটা পাঠ করবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে দেব রোজার নিয়তটা কখন করবেন, কখন করতে হয়। আর ভোর রাত্রে যদি কেউ সাহারি খেতে না পারে, সাহারি খানার সময় শেষ হয়ে যায়, তাহলে তার রোজা হবে কিনা, আর রোজা যদি হয় তাহলে কোন সময়ে কিভাবে নিয়ত করতে হবে সেটা বলে দেব সর্বপ্রথম, তারপরে রোজার নিয়তটা বলে দেব। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, রোজার নিয়তটা আপনি রাত্রবেলা যখন তারাবি নামাজ পড়বেন, ঘুমানোর পূর্বেও নিয়ত করে আপনি ঘুমাতে পারেন যে আমি আগামীকালকে রোজা রাখবো। আপনি সুন্দর করে নিয়ত করে আপনি ঘুমানোর পূর্বেই আপনি নিয়ত করে ঘুমাতে পারেন। তখন যদি ভোর রাত্রে সাহারি খেতে নাও পারেন তাহলেও কোনো সমস্যা নেই, আর নিয়ত করতে হবে না, আপনার রোজা হয়ে যাবে। আর যদি আপনি এই ঘুমানোর পূর্বে নিয়ত না করেন, তাহলে ভোর রাত্রে সাহারি খানার পরেই কিন্তু রোজার নিয়ত করার নিয়ম। আপনি সাহারি খাওয়ার পরেই নিয়ত করবেন, নিয়ত করে রোজাটা রাখবেন। এখন কথা হলো, আপনি যদি ভোর রাত্রে সাহারি খেতে না পারেন, আপনি উঠে দেখছেন একেবারে ফজরের নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে, তাহলে কিভাবে আপনি রোজা রাখবেন, আপনার রোজা হবে কিনা সেটা বলে দেব। হ্যাঁ, আপনি যদি ভোর রাত্রে সাহারি খেতে না পারেন তাহলেও কিন্তু আপনার রোজা হবে, তবে নিয়ত করতে হবে। আপনি যেভাবে রোজার নিয়তরা বলে দেব, ঠিক সেভাবে রোজার নিয়তরা করবেন, নিয়তরা করে আপনি রোজা রেখে দেবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা এক্ষুনি সুন্দর করে স্ক্যানের মধ্যে রোজার নিয়তরা বাংলা উচ্চারণে দিয়ে দিচ্ছি। আপনারা আমার সঙ্গে সহিশুদ্ধভাবে কয়েকটি বার পাঠ করুন, 5 বার পাঠ করবেন আমার সঙ্গে। এ 5 বার পাঠ করলে আপনাদের রোজার নিয়তরা সহিশুদ্ধ সুন্দরভাবে হয়ে যাবে। আপনারা এভাবেই রোজার নিয়তরা করে রোজা রাখবেন ইনশাআল্লাহ। তারপরে বাংলা নিয়তটাও আমি শেষে দিয়ে দিচ্ছি, আগে আরবিটা আমার সঙ্গে সঙ্গে শিখুন। নাওয়াইতু আন আসুমা গদাম মিন শাহরি রমাদানাল মুবারাকি ফারদাল লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। একবার পাঠ করেছি আমরা, আরো 4 বার পাঠ করব। আমার সঙ্গে সঙ্গে পড়ুন, সহিশুদ্ধ আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। পড়ুন, নাওয়াইতু আন আসুমা গদাম মিন শাহরি রমাদানাল মুবারাকি ফারদাল লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আবার বলুন, নাওয়াইতু আন আসুমা গদাম
মিন শাহরি রমাদানাল মুবারাকি ফারদাল্লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। তারপর আবার পড়ুন, 4 বার চলছে, 5 বার শেষ করে দেব। নাওয়াইতু আন আসুমা গদাম মিন শাহরি রমাদানাল মুবারাকি ফারদাল্লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। সর্বশেষবার পড়ুন, নাওয়াইতু আন আসুমা গদাম মিন শাহরি রমাদানাল মুবারাকি ফারদাল্লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। এভাবে আপনি নিয়তটা করে রোজাটা রেখে দিবেন। সাহারি যদি নাও খেতে পারেন, যখন ঘুম থেকে উঠবেন তখনই আপনি এভাবে নিয়তটা করলেই রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। সাহারি খাওয়ার পরে নিয়তটা করার নিয়ম, সাহারি খাওয়ার পরেই সুন্দর করে নিয়তটা করে ফেলবেন। এখন আমি আপনাদেরকে খুব সুন্দর করে বলে দেব যে হুজুর আমি তো চেষ্টা করছি, আসলে আরবি আমার মুখস্থ হয় না, আমি পারি না, তাহলে কি আমার রোজা হবে না? অবশ্যই হবে। আপনি যদি আরবি না পারেন, আপনার জন্য বাংলাতে অতি সহজে নিয়ত আছে, আপনি করে রোজা রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। ইসলাম হচ্ছে সহজ। আপনি দোয়াগুলো মুখে পাঠ করবেন, কিন্তু যদি আপনি এই দোয়াগুলো অন্তরেও পাঠ করেন এই কথাগুলো, তাহলে কিন্তু আপনার রোজার নিয়ত হয়ে যাবে। আর নিয়তু ইরাদাতু বিল কলব, নিয়ত হচ্ছে হৃদয়ের সংকল্প। তাই আপনি যদি আরবি না পারেন, মুখস্থ না হয়, বাংলাতে এভাবে নিয়তটা করবেন। আমি বলছি, আপনারা আমার সঙ্গে সঙ্গে 5 বার বলুন বাংলা নিয়তটা রোজার, আরবি না পারলে। আপনি ভোর রাত্রে সেহরি খেয়ে এই নিয়তটা করবেন ইনশাআল্লাহ বাংলাতে। আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে রমজানের রোজা রাখবো, হয়ে গেল। আবার বলছি, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে রমজানের রোজা রাখবো। আবারও বলছি, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে রমজান মাসের রোজা রাখবো। আরেকটি বার বলে দিচ্ছি, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে রমজান মাসের রোজা রাখবো। হয়ে গেল আপনার নিয়তরা। যদি আপনি ঘুম থেকে ওঠেন কখন, ফজরের নামাজের সময় শেষ, দিন হয়ে গিয়েছে, শুরু হয়ে গিয়েছে দিন, তখন আগামীকালকে বললে কিন্তু হবে না। আমরা যে আগামীকাল বলি, এটা রাত্রে নিয়তটা করি, ফজরের পরের দিন, এই জন্য আগামীকাল সেটা বলি। কেউ আজকে রোজা রাখবো নিয়ত করলাম, এটাও বলে, কোনো সমস্যা নেই, একে আল্লাহ সবই জানে আপনি কোন দিন রাখবেন। যদি আপনি দিন শুরু হয়ে যায়, ভোর রাত্রে খাইতে পারেন না ইসাহারি, তখন অন্যভাবে নিয়তরা করতে হবে। আগামীকাল কিন্তু আজকে নিয়তরা করতে হবে যে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আজকে রমজান মাসের রোজা রাখবো। যখন ঘুম থেকে উঠে গেছেন, একেবারে সূর্যমূর্য উঠে গেছে, একেবারে রৌদ্র উঠে গেছে, দিন শুরু হয়ে গিয়েছে, তখন আজকে নিয়ত করবেন, আগামীকালকে নিয়ত করবেন না। আর রাত্রে নিয়ত করলে ভোর রাত্রে আগামীকালকে নিয়ত করবেন ইনশাল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। এখন আরবি বাংলা দুটোটা বলে দিচ্ছি। আপনি যদি আরবিতে নিয়তটা করতে চান, একবার বলে দিচ্ছি আরবি নিয়তটা, আবার বাংলাতেও বলে দিচ্ছি পাশাপাশি দুইটা।
আপনি আরবি নিয়ত করতে চাইলে রোজার এভাবে নাওয়াইতু আন আসুমা গদাম মিন শাহরি রমাদানাল মুবারাকি ফারদাল লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। বাংলা নিয়তটা হচ্ছে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে রমজান মাসের রোজা রাখব। এভাবে নিয়ত করলে আপনার নিয়ত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার রমজান মাসটাকে সুখে শান্তিতে কাটাক। এ রমজান মাস আপনার রহমতের বরকতে নাজাতে ভরপুর করে দেখ, জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেখ এবং রমজান মাসের মধ্যে ভালোভাবে সুস্থভাবে যাতে আবাদত করে আপনি রমজান মাসটাকে কাটাতে পারেন, আল্লাহ সেই তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদের জন্য দোয়া করি, তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনের গুনাহ মাফ করে দিও, জীবনে একবার মক্কা মদিনায় নিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।